আগুন লাগার জন্য দায়ী কে? এসি না অন্য কোনো উৎস? কোথাও আগুন লাগলে আর সেখানে এসি থাকলে কেউ কেউ বলে এসি থেকে আগুন লেগেছে, আবার কেউ কেউ বলে অন্য কোনো উৎস থেকে আগুন লেগেছে, যেমন জ্বালানি গ্যাস, শর্ট সার্কিট ইত্যাদি। বাস্তবে এসি থেকে আগুন লাগার সম্ভাবনা আছে কিনা এই বিষয় নিয়ে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব আছে। এসি থেকে বাস্তবে আগুন লাগার সম্ভাবনা আছে কিনা এই বিষয়টি আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমেই আলোচনা করব কি কি কারণে আগুন লাগতে পারে। আগুন লাগার কারণগুলি হলো, প্রথমত কম্প্রেসর ব্লাস্ট থেকে আগুন। কম্প্রেসরে গ্যাস চার্জ করার আগে টোটাল সিস্টেমে নাইট্রোজেন প্রেসার দিয়ে চেক করতে হবে কোথাও লিকেজ আছে কিনা। এরপর ভালোভাবে টোটাল সিস্টেমকে ভ্যাকুয়াম করতে হবে যাতে কোনো বাতাস ভিতরে না থাকে। তারপরে পার্জিং করে সঠিক পদ্ধতিতে এবং সঠিক পরিমাণ গ্যাস চার্জ করতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন গ্যাসের সাথে বাতাস ভিতরে না ঢোকে। বাতাস ভিতরে ঢুকলে তা ভিতরের সিস্টেমের মধ্যে মরিচা ধরে ময়লা জমে পাইপ বা কয়েলের মধ্যে ব্লকেজ হবে। এছাড়া ভিতরে বাতাস থাকলে আইস জমে পাইপ বা কয়েলে ব্লকেজ হতে পারে, যার ফলে হাই প্রেসার ক্রিয়েট হয়ে কম্প্রেসরের পাম্পিং নষ্ট বা কম্প্রেসর অফ বা কম্প্রেসর ব্লাস্ট হয়ে আগুন লেগে যেতে পারে। তবে সেখানে কোনো দাহ্য পদার্থ না থাকলে আগুন বেশি দূর ছড়ানোর সম্ভাবনা খুবই কম। দ্বিতীয়ত, শর্ট সার্কিট থেকে আগুন। এসিতে কেবল ব্যবহারের ক্ষেত্রে খুব বেশি খেয়াল রাখতে হবে। এসিতে কম মানের বা আন্ডার সাইজের কেবল ব্যবহার করলে কেবল লোড কারেন্ট বহন করার ক্ষমতা হারাবে, কেবল গরম হবে, ইনসুলেশন ড্যামেজ হয়ে যাবে, অতঃপর শর্ট সার্কিট হয়ে আগুন লাগে যেতে পারে। তৃতীয়ত, অন্য উৎসের আগুন। অন্য কোনো উৎস থেকে রুমে যদি অনেক বেশি আগুন লেগে যায় তখন রুমের বাতাস গরম হয়ে যাবে। এই অবস্থায় এসির কয়েলের ভিতরে যে রেফ্রিজারেন্ট থাকে তার প্রেসার অনেক বেড়ে যাবে। সেই প্রেসার কয়েল এবং পাইপ দিয়ে প্রবাহিত হয়ে এসিকে ব্লাস্ট করতে পারে। চতুর্থত, রেফ্রিজারেন্টের প্রভাব। এসিতে যেসব রেফ্রিজারেন্ট ইউজ করা হয় তা R22, R134 এবং R410 গ্যাস, যা নন ফ্লেমেবল, নন এক্সপ্লোসিভ, নন টক্সিক এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। সুতরাং এসির রেফ্রিজারেন্ট থেকে আগুন লাগা বাস্তবে একেবারেই অসম্ভব, কারণ এই রেফ্রিজারেন্টগুলো দাহ্য বা বিস্ফোরক নয়। তারপরেও দুটি বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে: পাইপ বা কয়েলের ব্লকেজের দিকে এবং পাওয়ার কেবল ব্যবহারের দিকে। এছাড়া আরও খেয়াল রাখতে হবে ফিল্টারে ময়লা জমলে তা নিয়মিত ক্লিন করতে হবে। এসির এভাপোরেটর ও কন্ডেন্সার কয়েলে ময়লা জমলে তা নিয়মিত ক্লিন করতে হবে। পার্জিং করে সঠিক পদ্ধতিতে সঠিক পরিমাণ গ্যাস চার্জ করতে হবে। সঠিক মানের ও সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ইউজ করতে হবে এবং আউটডোর ইউনিট এমন স্থানে বসাতে হবে যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে। কোনো ত্রুটি দেখা দিলে দক্ষ টেকনিশিয়ান দ্বারা মেরামত এবং অনেক দিন পরে এসি চালু করলে, বিশেষ করে শীতের পরে গরমের সময় চালু করার আগে সবকিছু ঠিক আছে কিনা তা দক্ষ টেকনিশিয়ান দ্বারা চেক করে নিতে হবে। রুমে এসি লাগানো হলে সেই রুমের জানালা আমরা কখনোই খুলি না, এটা মোটেও ঠিক না। নিয়ম হলো দিনের কোনো এক সময়ে জানালা খুলে দিয়ে রুমে ভেন্টিলেশনের ব্যবস্থা করে দেওয়া এবং একই সাথে এসি দীর্ঘক্ষণ ধরে চললে অন্তত 1-2 ঘন্টা এসিকে বিশ্রাম দেওয়া। আজকের আলোচনায় আগুন লাগা বা না লাগার যে মূল 4টি কারণ আলোচনা করা হলো, তাতে বলা যেতে পারে অন্য কোনো উৎস থেকে আগুন না লাগলে এসি নিজে নিজে বিস্ফোরিত হয়ে আগুন লাগার সম্ভাবনা নেই বললেই চলে। বেশিরভাগ ক্ষেত্রে আগুন লাগে অন্য কোনো উৎস থেকে। এসি থেকে আগুন লাগার সম্ভাবনা কম থাকলেও এসি নিয়মিত সার্ভিসিং এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত। থ্যাংক ইউ।